কেমন ধন্য কপাল যার লেখা বই পড়ে তুই ইংলিশে কথা কও। কি পরিমাণ মেহনত আর আদর্শ আর ত্যাগ, যেই ত্যাগের কারণে তার লেখা বইটা কলেজ ভার্সিটির পাঠ্য হয়ে গেল। সব ছেলে মেয়েরা আপন করে লেখাপড়া করে তার বইটা। তুই মরলে কি দিয়ে যাবি জাতিরে বল? আল্লাহ বলেন বান্দা আলহামদুলিল্লাহ শব্দ বললে সব আদায় হবে। অর্থই হলো সমস্ত প্রশংসা কার? জবানে আলহামদুলিল্লাহ, চোখ দুটো দিয়ে তাকাইয়া শুকর আদায় করবা, কোরআন দেখবা, মা বাবারে দেখবা, আলেমরে দেখবা, কাবা দেখবা, সওয়াব শুকর আদায় হবে। জবানের শুকর কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ বললে হবে না, জিহ্বা নাড়ায় সব সময় নেক আমল করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, নেয়ামতের শুকর আদায় করো। গোলাম, দুনিয়াতে যত নিয়ামত আছে ও মা, দুনিয়াতে প্রত্যেকটা মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত। প্রত্যেক সন্তানের জন্য মা এক নিয়ামত, বাবা এক নিয়ামত। উম্মতের জন্য আলেম নিয়ামত, এলাকাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা বড় নিয়ামত। স্বামীর জন্য একটা পর্দানিশী স্ত্রী বড় নিয়ামত। একজন আম্মাজানের জন্য নামাজি স্বামী বড় নিয়ামত। শুকর আদায় করিও। ভালো একজন ইমাম পাইছো মসজিদে, শুকর আদায় করবা। ও আব্বা জানেরা, ভালো সন্তান পেয়েছেন, নিয়ামত শুকর আদায় করেন। কেমনে করবেন? মদিনার নবী বলেন, সন্তান যদি পাও, প্রথম অবস্থায় যখন জমিনে আসবে ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। ভালো সন্তান পেয়েছো, শুকর আদায় করিও। 7 দিনের দিন আকিকা পারলে দাও। একটা ভালো নাম রাখো, চুল ফালাও, ভালো নাম রাখবা হৃদয়, ভালো একটা নাম রাখো রে বাবা। সন্তান বড় নিয়ামত। সন্তানের শুকর আদায় করো, ভালো নাম রাখো। 7 বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। যতই বাহাদুরি করো রে গোলাম, তোরে আমি যেদিন দুনিয়াতে বানাইছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা, তোর জন্মটা নাপাক পানির মাধ্যমে তুই বড় দুর্বল হয়ে দুনিয়াতে আসছো। আব্বা চিনো না, মা চিনো না, আব্বু আম্মু বলে ডাকতেও পারো না, বসতে পারো না, দাঁড়াইতে পারো না, কথা বলতে পারো না। ওদিকে তোর পেটের ভেতরে ক্ষুধা, মাকে বলতে পারো না আম্মু খানা দেও। শুধু তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজের সাথে তোর মায়ের কলিজার সাথে চুম্বুক লাগায় দিছি, রাডার ফিট করে দিছি আমি আল্লাহ। তুই কান্না করিয়া কখন তুই খানা চাও, কখন তুই খাতা চাও, কখন তুই বাথরুমের জন্য কাঁদো। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝবে না। তোর মাকে আমি আল্লাহ এমন মেধা দিলাম, তুই যখন কান্না করবি তোর মা তোর সব আশা পূরণ করে দিবে। বাবা কয় কাঁদে কেন? কয় ক্ষুধা লাগছে মনে হয়, ভাত দাও, খানা দাও, সুজি দাও। মা বলে মাত্র 2 মিনিট আগে খানা দিলাম। তো কাঁদে কেন? এটা না আমি জানি, তুমি কি জানবা? বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না। বাচ্চা কান্না করে বাথরুমের কান্না। বাচ্চার কান্না মা কইতে পারে না, চিনেও না মাকে। তো কান্না দিয়াও কি চায় পৃথিবীর কেউ বুঝে না। কে বুঝে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই দুইটা বক্সের সাউন্ড বাড়াই দেন سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد
لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ঐতিহাসিক ফুলবাগিচা ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 23 ডিসেম্বর 2022 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন আরমানি সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস বেহেশতের এই পবিত্র বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে বলেন আমিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়
কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ও তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন নিশ্চিত যারা আমার নেয়ামত পেয়ে শুকর আদায় করবে অবশ্যই আমি তাদের জন্য নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা নেয়ামতের সাথে কুফরি করবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আমি রেখেছি। নবীজি বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে সমস্ত মানুষেরা অন্যের প্রশংসা গুণগানকে মেনে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এই মানুষগুলো আল্লাহর গুণগানও গাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে না, অকৃতজ্ঞ হয়ে যায়। এক কথায় যারা মানুষকে ভালো জানতে পারে না তারা আল্লাহরও গুণগান গাইতে পারে না। এজন্য একটি প্রবাদ আছে, আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে ভালোবাসো। আল্লাহ পাক নেয়ামতের শুকর আদায়ের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং ওয়াদা করেছেন শুকর আদায় করলে নেয়ামতকে আরো বাড়ায় দিবেন কে? আল্লাহ। নেয়ামত কি জিনিস? পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। আবার এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ যারা মুমিন, সমস্ত মুমিনদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ। সমস্ত সৃষ্টি জগতের ভেতরে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। সমস্ত নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আখিরি নবীর উম্মতের মধ্যে কোরআন ওয়ালারা শ্রেষ্ঠ। আবার কোরআন ওয়ালাদের মধ্যে যারা কোরআনের ইলম অনুযায়ী আমল করে তারা শ্রেষ্ঠ। আবার আমলকারীদের মধ্যে যারা আল্লাহর মুখলেস এরা শ্রেষ্ঠ। সবগুলো নেয়ামত। পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক, জগৎ বিখ্যাত একজন আহলুল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। জমিনের সব মানুষ ধ্বংস হবে, আলেম হবে না। আলেমরাও হবে, আমলওয়ালারা হবে না। আমলওয়ালারাও ধ্বংস হবে, ইখলাসওয়ালা যারা মুখলিসিন এরা হবে না। আল্লাহ যে আমাদেরকে এতগুলো নেয়ামতে ভূষিত করলেন,
এই একটা নেয়ামতের জন্য আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। আমার আব্বাও চায় নাই, আম্মাও চায় নাই আল্লাহ আমারে মুসলমান বানাও, মানুষ বানাও, আখিরি নবীর উম্মত বানাও, কোরআনওয়ালা বানাও, আমলওয়ালা বানাও। সব আল্লাহ নিজ হাতে নিজ দয়ায় আমাদেরকে দান করেছেন। পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ পাকের হাজারো কোটি কোটি তথা অগণিত নেয়ামতের মধ্যে সামান্য একটা নেয়ামতের শুকর আদায়ার্থে যদি কেউ সিজদায় পড়ে যায় চূড়ান্ত বিনয়ী হয়ে, আর এই একটা নেয়ামতের শুকর আদায়ের জন্য এক সিজদায় কিয়ামত কায়েম হয়। একটা নেয়ামতের শুকর আদায় শেষ হবে, একটা নেয়ামতের শুকর আদায় শেষ হবে না। আল্লাহ আমাদের মানুষ না বানাইয়া যদি অন্য কোনো প্রাণী বানাইতেন পারতেন? কেউ কথা বলেন? মিস্টার ডারউইন তার থিওরি হলো মানুষ আল্লাহ বানায় নাই, বানর থেকে তৈরি। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই ডারউইনের থিওরিটা আমার দেশের সোনার ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে দিছে। লেখাপড়ার মধ্যে থেকেই যেন মন মস্তিষ্ক বানর বানর হয়ে যায়। দেখেন না চুলকাইটা মোটামুটি কাছাকাছি যাইতেছে, চুলের যে ডিজাইন একেবারে বান্দর থেকে খারাপ। কি এরা আবার দাবি করে নবীর আশেক। নবীর তরিকায় চুল কাটাকে লাথি মেরে ফালাইয়া বেঈমানের পা চাটা গোলামি করবে আর বলবে আমি রসুলের আশেক। আর রসুল তার সুপারিশ করবে, কে রসুল কি তোমার কাছে এত টাকা? আল্লাহ মানুষ বানাইছেন নাপাক পানির থেকে। ডারউইনের থিওরি চূড়ান্ত ভ্রান্ত। পৃথিবীর কোন বিবেকবান মানুষ তা কখনোই সমর্থন করতে পারে না। মিস্টার ডব্লিউ বুশ যে জুতা মোবারকের সাথে মোলাকাত হয়েছিল, তিনি এক কনফারেন্সে বক্তব্য দিয়ে বলেছিল, আমার মন চায় দুনিয়ার সব যুবকেরা দাড়িবিহীন হবে, সব যুবতীরা অর্ধুলাঙ্গ হবে। (2004) সম্ভবত, কম বেশি হতে পারে, জার্মান থেকে আগত মেহমান প্রফেসর হ্যান্স বাংলাদেশে এসে এক সেমিনার করে বক্তব্য দিয়ে বলেছিল, ইসলাম ধর্মটা একটা সন্ত্রাসী ধর্ম। এমনকি ইসলামের নবী মুহাম্মদ সে সন্ত্রাসী নবী। এই হলো দুনিয়ার হালাত। বেঈমানের সাইজ করব কখন? দুশ্মন তো আমার ঘরে ঢুকে পড়েছে। আমার ঘরে থেকে ইসলামের ব্যানার লাগাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে নবীরা অন্যায় করেছিলেন, আল্লাহ তাদেরকে দিয়া অপরাধ করাইছিলেন। বেঈমানের গালি দেওয়ার দরকারটা কি? সাইজ তো আমার ঘরে আগে দরকার।
সাধারণ মাওলানা না, নাম বললে সবার চান্দি গরম হয়ে যাবে। আমগো এই হুজুরে কইছে, আমি না হার ভক্ত, এই হুজুরে বলছে নবীরা ভুল করেছেন। মাওলানা নামের টাইটেল লাগাইয়া ইসলামের ব্যানার নিয়া সোনার বাংলায় দাঁড়ায় বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্ধ করো, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলার আগে ভেবে দেখো তোমার বক্তায় যদি বলে তখন কি করবা। এটা ইমানের পরীক্ষা। তোমার আপন কেউ বলছে, তুমি তাকে চুপ থাকবা না প্রতিবাদ করবা? তোমার হুজুরে বলার কারণে যেমন বেঈমান, তুমি যদি চুপ থাকো তুমিও চুপ থাকার কারণে বেঈমান। অতএব আজকে থেকে সতর্ক, সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কারো অন্ধ ভক্ত হব না, না কোনো পীরের, না বক্তার, না আলেমের, না ইমামের, না কোনো হুজুরের। ভক্ত হব বটে, তবে অন্ধের মতো নয়। চোখ কান খোলা রেখে ভক্ত হব। তার মানে আমি আমার পীর, বক্তা, আলেম, ইমাম সবাইকে আমি মোহাব্বত করব ততক্ষণ আমার আল্লাহ আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ। আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন কি? আমরা মানুষ। রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বকরির একটা বাচ্চা হাতে ধরে কয়, আরে বকরির বাচ্চা, তোর কপাল কত ভালো, তুই বড় হবি, তোরে আদম সন্তানেরা জবাই করে খাবে, শক্তি হবে, ইবাদত করবে। আমি আবু বকরের উপায় কি? আমার কবর আছে, হাসর আছে, ফিডা আছে, বিচার আছে। হিসাবের কাঠগড়া আটকায় গেলে আমার জাহান্নাম আছে, তোর জাহান্নাম নাই। আমি মানুষ হইয়া বড় ভয়ে আছি। কে সে আবু বকর? যার উপরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। আপনাদের দিছেন? কোনো হিসাবও দেয় নাই, ঘুমের মধ্যেও ভান নাই। তো চললেন কি দুনিয়াতে এসে? এটা টিকিট লইতে পারলেন না জান্নাতের? এটা হইল? কত হিসাবরা জান্নাতের টিকিট বিক্রি করে। আসো দরবারে আসো, আর সেজদা দাও, বাবা বাবা কইয়া, জান্নাত রেডি। নাউজুবিল্লাহ খায়, হ্যাঁ নাউজুবিল্লাহ খাওয়ান না, মানুষের অভাব আছে নাকি? আপনি তো সিরিয়ালি ভাইবেন না ওই সমস্ত দরবারে ঢোকার। বহু ছাগল ফাগল লাফাইতেছে, পাইয়া লাইছে আল্লাহরে। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম বিনা চাওয়া পাওয়ায়, দয়া করে বড় এক নেয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি একটা একটা গণনা করো কোনোদিন কিনারায় যেতে পারবা না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন নেয়ামতের অস্বীকার করবে তুমি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমার দয়ার দরজা থেকে তোরে কে দূরে সরায় রাখলো? আমার মোহাব্বতের বন্ধন থেকে তোরে কে আলাদা করে রাখলো? তোরে মানুষ বানাইলাম আমি। মানুষ বানানোর পর কত বিধর্মীর ঘরে আসি, আজকে মুসলমান হয়ে গেল, কালেমা বলল। তোরে আমি দয়া করিয়া নিজের ইচ্ছায় মুসলমানের ঘরেই পাঠাইলাম। কতজন আমার বন্ধু মুহাম্মদের উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছেন,
আমি আল্লাহ তোর মতো বান্দাটাকে আখিরি নবীর উম্মত করে পাঠাইছি। কেমন একজন নবী তারে চিনুনি, যেই নবী জান্নাতে না ঢুকলে আর কারো জান্নাতে ঢুকার সুযোগ নাই। কেমন একজন নবীর উম্মত তোরে বানাইছি, যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে সব মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন একজন নবীর উম্মত তোরে বানাইলাম, ওই নবীর দাম কত, মান কত জানো? অন্য নবীর উম্মত গুনাহ করলে চেহারা পাল্টায় দিতাম, ঘুমের মধ্যে উইঠা দেখতো বানরের মতো হয়ে গেছে। আর আমি আমার মুহাম্মদের এত ভালোবাসি, আমার মুহাম্মদের উম্মতেরা হাজার কোটি গুনাহ করলেও চেহারা পাল্টাইয়া দুনিয়ায় লজ্জা দিব না, তবে সময় মতো বুঝাইয়া দিব মজা গুনার সাজা কেমন। যতই বাহাদুরি করো রে গোলাম, তোরে আমি যেদিন দুনিয়াতে বানাইছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা, তোর জন্মটা নাপাক পানির মাধ্যমে তুই বড় দুর্বল হয়ে দুনিয়াতে আসছো। আব্বা চিনো না, মা চিনো না, আব্বু আম্মু বলে ডাকতেও পারো না, বসতে পারো না, দাঁড়াইতে পারো না, কথা বলতে পারো না। ওদিকে তোর পেটের ভেতরে ক্ষুধা, মাকে বলতে পারো না আম্মু খানা দেও। শুধু তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজের সাথে তোর মায়ের কলিজার সাথে চুম্বুক লাগায় দিছি, রাডার ফিট করে দিছি আমি আল্লাহ। তুই কান্না করিয়া কখন তুই খানা চাও, কখন তুই খাতা চাও, কখন তুই বাথরুমের জন্য কাঁদো। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝবে না। তোর মাকে আমি আল্লাহ এমন মেধা দিলাম, তুই যখন কান্না করবি তোর মা তোর সব আশা পূরণ করে দিবে। বাবা কয় কাঁদে কেন? কয় ক্ষুধা লাগছে মনে হয়, ভাত দাও, খানা দাও, সুজি দাও। মা বলে মাত্র 2 মিনিট আগে খানা দিলাম। তো কাঁদে কেন? এটা না আমি জানি, তুমি কি জানবা? বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না, বাচ্চা কান্না করে বাথরুমের কান্না। কি চাইতেছে কি বুঝি? আল্লাহ দুনিয়াতে দেখায় যে বাচ্চার কান্না মা কইতে পারে না, চিনেও না মাকে, তো কান্না দিয়েও কি চায় পৃথিবীর কেউ বুঝে না। কে বুঝে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোর কান্নার ভাষা কে বুঝবে? তোর বাবাও বুঝে না তুই কান্না দিয়া কি বুঝাতে চাও। আমি আল্লাহ তোর মায়ের কলিজার মধ্যে রাডার লাগায় দিয়েছি। তুই কান্না করেছো, মা এখন বুঝছে তোর ঠান্ডা লাগতেছে, কম্বল দরকার, লেপের দরকার। তুই কান্না করেছো, মা বুঝতেছে তোর এখন ক্ষুধা লাগছে, কান্নার আওয়াজ। আমি আল্লাহ তোরে কেমন সুন্দর করে লালন পালন করায় বড় বানাইছি তুই জানো না। রাতের বেলা তুই মায়ের পার্শ্বে ঘুমিয়ে আছো, তোর মাও ঘুমায়। ঘুমের ভেতরে আধা মরা বান্দি সারাটা দিন আগুনের কিনারায় আম্মা জান কষ্ট করেছে, রান্না বান্না করেছে। আবার আমি বাচ্চাটা সারা রাত আম্মা জানের ঘুমাইতে দেই নাই, কান্না করেছে। হঠাৎ আমাকে ঘুম পাড়াইয়া মা একটু ঘুমায় গেলেন। মায়ের এত বড় এক বডি দেহ নিয়ে যদি ঘুমের মধ্যে মা আমার উপরে কাইত হইয়া পড়ে যাইতেন, আমি জাগায় মরে যাইতাম। ঘরের দরজা নাড়াইয়া বাবায় ডাকে, দরজা খোল। রাত্র 12টার পরে মা এমন ঘুম দিছে, এত আঘাত করে দরজার ভেতরে, মা দরজা খুলে না, ঘুমে অচেতন। মোবাইলে কল দিলাম, রিং হয়, রিসিভ হয় না, মা ঘুমে গেলে। কিন্তু মালিকের কুদরত তাকায় দে, বাচ্চাটা হালকা করে একটু ঘুমের মধ্যে আওয়াজ দিছে, আম্মা জান তাড়াতাড়ি সজাগ হয়ে গেছি। ঘুমের মধ্যে যদি মা আমার উপরে ভইরা যাইতেন, আমার উপায় আছে কি? আল্লাহ কয়, আমি মাঝখানে পর্দা দিছি ফেরেশতা দিয়ে। এই ফেরেশতা, আমার বান্দিকেও পাহারা দে, আমার বান্দি যেন ঘুমের মধ্যে বাচ্চার উপরে না পড়ে। দরজা ভেঙ্গে ফেললাম ধাক্কাইয়া, খোল। আওয়াজ নাই, বাচ্চা সামান্য একটা আওয়াজ দিছে, মা সজাগ। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মায়েরা বয়ান শুনেনি? কই? হ্যাঁ, শুনলে তো ভালা। দামি মহিলারা কি আর শুনবে? আর যে ক্যাসেট ম্যাসেট ডাইনে বামে অভাব নেই, আওয়াজ হইলে আর বয়ান শুনে কেমনে? আর 2-3 আম্মা জানে এক জায়গা হইলে, তো সেখানে তো আর বাজার লাগে না।
জীবনের কাফারা কাজা সব আদায় করে গীবত কইরা। যদি শুনেন পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যদি কানে যায় মা ভালো করে শুনেন। কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন? মায়ের কোলে ছিলেন, জীবনটা কাটাইলেন, বড় হলেন, এখন এমন অচেনা এক স্বামীর ঘরে আইসা নিজের ঠিকানা বানাইলেন। নিজের আপন আব্বা আম্মাকে কেমনই জানি আপনি চিনেন না। এখন আপনি সন্তানের মা হয়ে গেলেন, সন্তান নিয়ে রাত দিন ব্যস্ত হয়ে গেলেন। আপনার আম্মা জান কি পরিমাণ আপনাকে নিয়ে কষ্ট করেছে একবারও খেয়াল করলেন না। যদি একটু চিন্তা করতেন, ওই মা বাবার জন্য কোরআন পড়তেন, দোয়া করতেন। আবার আপনার এই সাজানো সংসার, এই ফুলবাগান একদিন বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। সাজানো বাগানের মালিক একদিন চলে যাবে রে আম্মা জান। 5টা সাদা কাফন পরাইয়া সব আপন জনেরা কবরে নিয়ে যাবে। সন্তানেরা আম্মু বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। আল্লাহ বলেন, ও গোলাম আমার নেয়ামতের শুকর আদায় কর, আমি বাড়ায় দিব। আমি তোমারে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, মুসলমান বানানোর পরে আখিরি নবীর উম্মত বানাইলাম। আবার আল্লাহ দিয়েছেন সব একটা কাজের জন্য, ডিউটির জন্য বানিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তুমি কি ভেবেছো আমি তোমারে অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি ভেবেছো আর আমার দরবারে তোমার আসতে হবে না? না, আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। একটা পিপিলিকাও আমি অনর্থক বানাই নাই। তোমার মতো বান্দাটারে আমি অনর্থক বানাবো কেন? আর তোমারে দুনিয়াতে মালিক বানায় দেই নাই যে তুমি আর মরবা না। যতই চালাকি করো আর বাহাদুরি করো, নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাতের থেকে আর কোনোদিন বড় বাহাদুর হতে পারবা? আমি আল্লাহ নমরুদ, হামান, কারুন, ফেরাউনকে কিভাবে ধ্বংস করে দিলাম। যতই বাহাদুরি করো তাদের মতো বাহাদুর তুমি হতে পারবা না। আমি আল্লাহ এদেরকে ধরেছি, কেউ পালাতে পারে নাই। তুমিও যতই অপচেষ্টা করো আমার জমিন থেকে পালাবার কোনো সুযোগ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মন মেলার আর জমে না। খেলার মাঠে কত বন্ধু নিয়ে আনন্দ করেছিলাম, আজকে অনেকেই নাই। কই মারা গেল, কই কবর তাও জানি না। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি, আজ অনেকেই নাই। কোথায় গেল, কোথায় তার লাশ, খবর নাই, মোবাইল নাম্বারও নাই, পরিচয় নাই। কই? একদিন এমন একটা সময় আসবে
দুনিয়ার সবাই আনন্দ করবে, আমি থাকবো না, তুমি থাকবা না। চলে তো যেতে হবেই, তবে কি নিয়ে যাবা, কি রেখে যাবা? এই যুবকেরা, যাদের লেখা ইংলিশ বই পড়িয়া তুমি আজ ইংলিশে কথা বলো, এই বইটা কি আসমান থেকে আইছে না কেউ লেখছে? কে লেখছে? তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করে লেখছে? তোমার মতো যদি সারা রাত মোবাইলে কবিরা গুনার আকামে লিপ্ত হতো, পারতো এমন একটা বই লিখতে? কেমন ধন্য কপাল যার লেখা বই পড়ে তুই ইংলিশে কথা কও। কি পরিমাণ মেহনত আর আদর্শ আর ত্যাগ, যেই ত্যাগের কারণে তার লেখা বইটা কলেজ ভার্সিটির পাঠ্য হয়ে গেল। সব ছেলে মেয়েরা আপন করে লেখাপড়া করে তার বইটা। তুই মরলে কি দিয়ে যাবি জাতিরে বল? তোমার ওই বইটা তো দিয়ে গেছে জাতিকে, অঙ্ক লিখে দিয়ে গেল, বাংলা লিখে দিয়ে গেল, ইতিহাস লিখে দিয়ে গেল। তুমি কি দিয়ে যাচ্ছ জাতিকে বলো? গরুও মরে তুমিও মরো, গরুও খায় তুমিও খাও, গরুও ঘুমায় তুমিও ঘুমাও। এই গরুর মতো জীবন চালাইলে তো তোমার ভেতর আর গরুর ভেতরে ব্যবধান কি? তুমি তো গরু না, তুমি তো আশরাফুল মাখলুকা। জাতিকে তুমি কি দিয়া যাইতেছ বলো? তুমি মরে গেলে এমন একটা আদর্শ কি কেউ খুঁজে পাবে যে কলিজা দিয়ে দোয়া করবে ছেলেটার ব্যবহার বড় ভালো ছিল? বড় আমার মনে হয় তোমার অপরাধের কারণে বাইরের হুজুর টুজুর লাগবে না, তোর মা বরদোয়া করে, বাবা বরদোয়া করে। এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারলি না কেন? সন্তান কয় পড়ছি জানি না। মা দেখছে তুই কত বড় অন্যায় করো, দুনিয়ার কেউ না জানলেও মায়ের কলিজায় আঘাত লাগছে। তুই ঘুমের বাহানা করিয়া সারা রাত্র মোবাইলে কবিরা গুনাহ করছো। আল্লাহ কয়, এ বেঈমান নেমো হারাম, তোর চোখটা যদি অন্ধ বানাইতাম, বল তুই কেমনে মোবাইলে সারা রাত গুনাহ করতি? তোরে যদি আমি অন্ধ করে পাঠাইতাম, তাহলে কেমনে তুই মোবাইলে তাকাইয়া নাচ গান দেখতি বল? তোর চোখ দুইটা এখন ভালো এই জন্য। আরে কত ভালো মানুষের অসুস্থ বানাইয়া চোখের পাওয়ার নিয়ে গেছি আমি আল্লাহ। তো তোরেও তো কালকে এই টাইমে হসপিটালে ঢুকাই দেব। এমন এক রোগে ভরবি, ডাক্তার বলবে চোখের পাওয়ার শেষ, অপারেশন লাগবে। 1 সেকেন্ডের বিষয়। আল্লাহ বলেন নেয়ামত দিয়েছি শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? প্রাথমিকভাবে শুকর আদায়ের হুকুম আল্লাহ দিলেন। সব নেয়ামত দিয়েছেন আমার আল্লাহ, সব নেয়ামতের শুকর আদায় করবা আল্লাহর। কেমনে করবা? একটা একটা করা সম্ভব না। একটা শব্দ আল্লাহ শিখাই দিয়েছেন, ওই শব্দটার ভেতরে সব শুকর আদায় হয়ে যাবে। একটু জানা থাকলে বলো রে বাবা, ওই শব্দটার নাম কি? আরো আস্তে করে বলো। তা কিয়ামত গরবাগুয়ম জি কালাম সদকে আমদ বগুজর দিনা তামাম শুক্র নেমত নেমত আফজু কুনাত কুফরে নেমত আজকাফত বিরুকুনা। আল্লাহ বলেন বান্দা আলহামদুলিল্লাহ শব্দ বললে সব আদায় হবে। অর্থই হলো সমস্ত প্রশংসা কার? আরো আস্তে করে বলো। একমাত্র লোকটার চেহারা সুন্দর কে বানাইছে? তোমার আব্বায়? কে বানিয়েছেন? জবানে বলবা আলহামদুলিল্লাহ, এতেই শুকর আদায় হবে না। চক্ষু দুইটার শুকর আদায় করবা কেমনে? জবানে আলহামদুলিল্লাহ,
চোখ দুটো দিয়ে তাকাইয়া শুকর আদায় করবা, কোরআন দেখবা, মা বাবারে দেখবা, আলেমরে দেখবা, কাবা দেখবা, সওয়াব শুকর আদায় হবে। জবানে তসবিহ লাগায় খালি আলহামদুলিল্লাহ, আর চোখ দিয়া মোবাইলে করবা কবিরা গুনাহ, চমৎকার শুকর আদায় হবে। আমার আল্লাহ কথা বলার শক্তি দান করেছেন, জবানে আলহামদুলিল্লাহ, এটা প্রাথমিক শুকর। বাস্তবায়ন করতে হবে এই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর উপরে দরুদ। কি কারণ জেলাফি না হইলে দরুদে মজা আসে না। ডাক্তার কয় মিষ্টি খাবি না মরবি, আর এই খাওয়াল বাঙালিরা গেছে জেলাফি খাওয়ার জন্য সবে বরাতে মসজিদের ভিতরে। নাই এরম ভাবলি? জীবনে মসজিদে যায় না, যেই শুনছে জেলাফি আরে দৌড়, কোলের ডালইয়াও দৌড়, গিয়ে হ্যাঁ এক ধুম কিলাকিলি। বিষয় কি? পোটলা একটা নিয়ে আর একটা টান মারছে। আর একজনে কয় তুই দুইটা নাও, আমি একটাও পাই না। আর ওই যেটা বগলের নিচে নিচে এটা দুই টান দিছে, ও আবার থাবা দিয়ে ধইরা কিলাকিলি শুরু। ওদিক দিয়ে জাতটা খাইয়ে লই সব ভাগছে, আর এই দুজনে কিলাকিলি করে প্যাকেট যেটা ছিল ওটা ফায়ের তলে ভইরা ভর্তা। না পাইয়া দনোজন মসজিদ থেকে বাইরে আর খোদাই হেনে ঢুকাইও না, জেলাফি পাইলাম না কেন। এই হলো বাঙালির জিব্বার হালা। ভাইরা আমার, জবানের শুকর কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ বললে হবে না, জিব্বা নাড়ায় সব সময় নেক আমল করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, সব সময় নবীর উপরে দরুদ ও সালাম পাঠাও। শুধু জেলাফি ভাইলে মিলাদ পড়বা, দরুদ পড়বা না। বান্দা মসজিদে ঢুকতেও দরুদ আছে, বের হইতেও দরুদ আছে। এই দরুদটা জিগাইও একজন আশেকের রাসূলের, যদি পারে বুঝো নবীর আশেক, যদি না পারে বুঝবা লোকটা ভণ্ড আশেক। নবীর দরুদ কম হবে না বেশি? কি বেশি হবে না কম? কি পরিমাণ বেশি? 500 বার না অগণিত? তাহলে বেশি পড়তে হলে মানুষ যে কোনো হালাতে থাকুক, হাঁটতেছো পড়ো, বসে আছো পড়ো, শুয়ে আছো পড়ো। কেউ যদি কয় দরুদ পড়লেই খারাইতে হইব, তাহলে রসুলের উপরে সারা রাত খাড়ায় দরুদ পড়বা, ঘুমাইবাও দাঁড়াইয়া। দরুদের সংখ্যা বেশি করতে হবে। বেশি পড়তে গেলে আমার তো শুয়ে শুয়ে পড়তাম, এখন যেহেতু ওইটা সুযোগ নেই, তো দাঁড়াইয়া এরপরে কিছুক্ষণ ঘুমাবো, এরপরে দরুদ পড়বো, আবার বসবো, আবার দাঁড়াবো। এগুলো শুধুই আবেগের চালাকি, আর কিচ্ছু না। বিবেকের সাথে কোনো সম্পর্কই নেই। ও বান্দা, তুমি বিছানায় শুয়ে আছো, দরুদ পড়ো, সওয়াব। বান্দা তুমি হাঁটতেছো, দরুদ পড়ো, সওয়াব। বসে আছো, দরুদ পড়ো, সওয়াব। যেই বান্দা ঘুমের আগে 100 বার দরুদ পড়বা, 80 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইবা, 1000 বার দরুদ পড়ে ঘুমাইবা, মদিনার নবী বলে তোর মরণ হবে না জান্নাতি খাতায় নাম না লেখা পর্যন্ত। हर के बाशत आमेले सल्लो मुदाहम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। नेमतेर शुक्र आदाय करो गोलाम। আল্লাহ আমাকে দুটো চক্ষু দান করেছেন, বড় নেয়ামত। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, বড় নেয়ামত। আল্লাহ আমাকে হাঁটার শক্তি দান করেছেন, বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর শুধু আলহামদুলিল্লাহ বললে হক আদায় হবে না। সব সময় মাওলার হুকুম মানিয়া চলো, মদিনার তরিকায় চলো, তো তুমি শুকর গুজার বান্দা হবা। আল্লাহর ওয়াদা, যারা শুকর আদায় করবি আমি তাদের নেয়ামত বাড়ায় দিব।
দুনিয়াতে যত নিয়ামত আছে ও মা, দুনিয়াতে প্রত্যেকটা মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত। প্রত্যেক সন্তানের জন্য মা এক নিয়ামত, বাবা এক নিয়ামত। উম্মতের জন্য আলেম নিয়ামত, এলাকাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা বড় নিয়ামত। স্বামীর জন্য একটা পর্দানিশী স্ত্রী বড় নিয়ামত। একজন আম্মাজানের জন্য নামাজি স্বামী বড় নিয়ামত। শুকর আদায় করিও, ভালো একজন ইমাম পাইছো মসজিদে, শুকর আদায় করবা। কেমনে করবা? ইমামের না খাওয়াইয়া গালাগালি করবা। নিজে যতটুকু খাও ইমামরে দাও, সম্মান করো, দোয়া নাও। এমন ভালো ইমাম পাওয়া বড় কঠিন। এমন একটা কথা বলে আঘাত দিও না যে ইমামের দিলটা কষ্ট লাগবে, তুমি এই বড়দোয়ায় পড়ে যাইবা। ও আব্বা জানেরা, ভালো সন্তান পেয়েছেন, নিয়ামত শুকর আদায় করেন। কেমনে করবেন? মদিনার নবী বলেন, সন্তান যদি পাও, প্রথম অবস্থায় যখন জমিনে আসবে ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। ভালো সন্তান পেয়েছো, শুকর আদায় করিও। 7 দিনের দিন আকিকা পারলে দাও। একটা ভালো নাম রাখো, চুল ফালাও, ভালো নাম রাখবা হৃদয়, বৃষ্টি। হ্যাঁ, বাবার নাম না, আমারে নাম এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াতে কোনো বেঈমানের ঘরে একটা মুমিনের নাম নাই, আর মুমিনের ঘরে ঘরে বেঈমানের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নবী বলেন, একটা নামের কারণে হাসরের দিন আমি জান্নাত দিয়ে দিব। বান্দার কোনো আমল নাই, আল্লাহ কইবে, দেখ নামটা আমার ইসলামের সাথে লাইনে আসেনি। খুঁজে টুইজা দেখবে নাম হইল সাগর, নদী, তুফান, বৃষ্টি, হ্যাঁ, বিজলি। ঠাডা ভরা গজবের নাম রাখছে বিজলি। হ্যাঁ, ঘরের ভিতরে সন্তান অসুস্থ, দোয়ার জন্য হুজুর আনছে, দোয়ার জন্য যত গাইলেন গাইলেই ইমাম রে। যখন ঘরে অসুস্থ হুজুর লাগবে, ইমাম সাহেব ঘরের মধ্যে একটু দোয়া করবেন। ডাইল ভাত খাবেন, খাওয়াইয়া পেটটা ঘুরায় কয় দোয়া করেন। কার জন্য? সন্তানের জন্য। নাম কি? কয় সাগর। নাম কি? হুজুর দোয়া বাদ দিয়া দৌড়। কয় ভাই, তোমার টাকা দরকার নিয়েও খাওয়ার বিনিময়, তারপরও মাপ চাই, দোয়া চাই। এই সাগরের জন্য দোয়া করব না, কারণ এই সাগরে আমার বাড়িটারে 3 বার ভাঙছে। আমি ফকির নিয়ে গেছি সাগরের বাড়ি খাইয়া, এর জন্য আমার জীবনে কোনো দোয়া নেই। এই হলো আমাদের হালাত। এক বাবা সন্তানের ডাকতেছে পিছন থেকে, এই বিপদ। সন্তানের নাম বিপদ। আর একজনের শুনে আমার হয়েছে মহাবিপদ। মুসলমানি বুয়াদগার দান নেহাদার, এনানে খুদ বদস্তে খাজা দাদান। শুধু কি মরার পরে নাজাত? ওরে দুনিয়াতে ভালো নাম রাখলে ওই নামের একটা বরকত আছে। সন্তানের নাম কি কয়? আবু বকর। কেমনই জানি ছেলেটার অভ্যাস আখলাক আবু বকরের মতো নরম। সন্তানের নাম কি কয়? ওমর। কেমনই জানি গরম। নামের একটা কি আছে? আসর আছে। সন্তানের নাম উসমান। কেমন যেন উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একটা আবেগ ভেতরে, লজ্জাশীল উসমান। কত নাম কোরআনে, অভাব নাই। কইতন খুঁজা মুইজে এই গজবের নামগুলো নিয়ে আসে বাবা। আল্লাহ ভালো যায়।
আল্লাহ হেদায়াত দান করে। ভালো একটা নাম রাখো রে বাবা, সন্তান বড় নেয়ামত। সন্তানের শুকর আদায় করো, ভালো নাম রাখো। 7 বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কয় বছর? 10 বছর যখন হবে শাসন করিয়া হলেও নামাজে দাঁড় করায় দাও, কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও বড় হলে কন্ট্রোলে আর নিতে পারবা না। আমরা বয়ান করি কত মানুষ আলহামদুলিল্লাহ বুঝানোর জন্য বলি রে যুবকেরা, জীবন ভর লেখাপড়া করতে গিয়ে আমার বাবায় কোনোদিন প্যান্ট শার্ট দূরের কথা হাফ প্যান্টও আমার বাবায় পরায় নাই। যেই জামাটা গায়ে দেখো এই জামাই জীবন ভর পরাইছে বাবায়, কানি ফাড়া জামাও জীবনে বাবায় পরায় নাই। 6 বছর থেকে রোজা রাখলাম, 30টা একটাও ভাঙ্গি নাই। দস্তারখান ছাড়া প্লেট দিলে মাকে ধমক দিয়ে খানার প্লেট সরায় নিত। নবীর সুন্নতের দস্তারখান কেন খানার প্লেটের নিচে নাই? ও আল্লাহর বান্দা, তুমিও যুবক, সন্তান 10 বছরে শাসন করা লাগলে তুমি নামাজে দাঁড় করাও। বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না। এই বয়সে কত মানুষ আমাদের জুতার সোজা করার জন্য পাগল, কিন্তু এখনো সময় পাইলে বাবার জুতা সোজা করে দেওয়ার চেষ্টা করি। আর তোরা যারা দামি দামি যুবক ইংলিশ শুদ্ধ ভাষায় কথা কও, এখনো তুই এত বড় হয়ে গেছো, জামা কাপড় খুইলা মায়ের কও মা ধুইয়া দাও, আমি পারি না। অথচ তোর থেকে আমার মাদ্রাসায় গিয়া দেখ, এই যে ছোট ছোট বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়ে, ওরা নিজেরা মাদ্রাসায় গিয়া যেই মা ওদের খানার লোকমা মুখে দেয়, 10টার আগে ঘুম থেকে উঠে না মা গোসল করায় দেয়। মাদ্রাসায় একদিন গিয়া দেখ এই ছোট ছোট বাচ্চারা নিজে খানা উঠাইয়া প্লেট ধুইয়া নিজে খায়, নিজে কাপড় ধোয়, নিজে গোসল করে। বাসায় গেলে মায়ের কাজের সহযোগিতা করে, মা রান্না করে, বাচ্চা ঝাড়ু লইয়া ঘরটারে ঝাড়ু দিয়া দেয়। এই দোয়া তুই আজীবন কোনোদিন পাবি না। এই জন্যই তো এই বাচ্চাগুলো একদিন দিনের বড় মশাল হয়ে যায়, দুনিয়ার বড় মানুষের কলিজার মোহাব্বতের পাত্র হওয়ার কারণ ওর মায়ের দোয়া জাগায় জাগায় লাগছে। আর তুই এত বড় বেয়াদবি করো, তোর মা পারে না হাত তুইলা তোর জন্য বড় দোয়া করে। তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বন্ধ করে না। আর তোর পাও দরিয়া বললেও নামাজ পড়তে চাও না। তুইও যুবক, তোর ক্লাসের ওইটাও যুবক। মোনাজাতে অনেক যুবকেরা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? তুমি বাহাদুরি করো না? তোমার তো লজ্জা থাকা উচিত যে তোমার ডানে বামে যুবক কান্না করে মোনাজাতে, তোমার চোখে পানি নাই কেন? তোমার উপরে আল্লাহর অভিশাপ, মা বাবার বরদোয়া লাগছে। তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা বরদোয়া করেছে, তুমি বড় খারাপ। তোমার ব্যবহারে বহু মুরব্বীরা কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়াটাই বরদোয়া। মাস্তানি করার জায়গা পাও না, মুরব্বীর সাথে যাও তর্কে জড়াইতে না। সাবধান। এই জন্য মা বাবাদেরকে বলবো, ও আম্মা জান, আব্বা জানেরা, সন্তানটাকে নবী বলেছেন 7 বছর থেকে কন্ট্রোলে নিয়ে নাও। যারা কন্ট্রোলে নেয় না এরাই সন্তান নিয়ে কান্না করে, তাবিজ লাগায়, কোনো কাজ হয় না। হুজুর মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানটারে লেখাপড়া শিখাইলাম, আজকে সন্তান সালাম দেয় না, এখন চাকরি করে, খবরও নেয় না আমি মা বাবায় কেমন আছি। বিয়া শাদী কইরা ঢাকার শহরে বউ লইয়া ফ্ল্যাট নিয়ে থাকে, মা বাবার খবর নেয় না, মোবাইল দেয় না, দিলেও ধরে না।
তুই দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো। তবে একেবারে যে মা বাবাও একেবারে মুক্তি পাবেন তা না। নবীর কথা মতো সন্তানকে কেন 7 বছরে কন্ট্রোলে নিলেন না? সন্তানটারে কেন কোরআন শিখাইলেন না, আদব শিখাইলেন না, আলেমের কাছে নিয়ে দোয়া নিলেন না? মাস্তানি করেন, বাকি আছে এখন সন্তানের জুতার বাড়ি খাওয়াটা না? হুজুর টুজুর লাগে না, মাস্তানি করেন। এই জমিনে একজন হুজুর বাপ, আপনাদের চট্টগ্রাম বিভাগ বা জেলায় তাকান, ওসি সাহেবের ব্যবহার ভালো, কোন থানা, কোন ডিসির ব্যবহার ভালো, কোন এসপির ব্যবহার ভালো, কোন চেয়ারম্যানের ব্যবহার ভালো, কসম খোদা খুঁজো, খুঁজে দেখবা কোনো না কোনো হুজুর থেকে বাবায় দোয়া নিছে, খুঁজো। আর তুমি টাকা পয়সা এখন ডাইনে বামে দেখো না, ফেরাউন হয়ে গেছো, হুজুর লাগে না। সন্তান বড় হইছে, সন্তান রেডি হয়ে গেছে, বাড়াবি, কথা বাড়বে, না খাইয়া মরবি, প্রয়োজনে জুতার বাড়ি দিব। বহু বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে রাখছে আদালতে, থানার ডায়েরি খুঁজো। বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে, বহু থানায় খুঁজলে ডায়েরি পেয়ে যাব। কেন? শব্দ সন্তানের। দুনিয়াতে আসার পরে ডান কানে আজান দিছো বাবা, বাম কানে একামত দিয়েছ। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাপ মারা গেল, কোটি টাকার মালিক, 2টা বড় বড় আজদাহা সন্তান রেখে গেল। বাবার লাশটা মাটির মধ্যে পড়ে আছে, 24 ঘন্টা হয়ে গেছে। 2 ভাই টাকা পয়সা নিয়ে ঝগড়া করে করে সময় কাটাইলো। 24টা ঘন্টার ভিতরে বাবার লাশটা দাফন করার সময় আর হলো না। ও যুবক, ও আম্মা জানেরা, আব্বা জানেরা, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে বলো কি লাভ? এমন কুলাঙ্গার সন্তান না হওয়া 1000 গুণ ভালো। এখনো মা বাবার জোতা সোজা করি। আর কোন বাবা কোটিপতি ছেলেরে যদি কয় তোরে মাসে 1 লাখ টাকা দেবে, কেন বাবা? একটা ডিউটি কি, আমার জোতা 2টা মুছে দিবি ডেলি। কোন বাপ দাঁড়ায় পারলে কও যে 1 লাখ টাকার লোভে সন্তান জুতা মুছবে? তাহলে আমি তোমার গোলাম হব। সন্তান কি আকাম করবে জানো? তুমি 1 লাখ টাকা দিবা, সন্তান কি জুতা মুছার জন্য? ছেলে টাকার লোভে রেডি হয় কি বলবে? আর একটা কর্মচারী রাখবে, এই তোরে 20,000 দিব, আমি 80,000 নেব। কাজ কি? বাবার জুতা মুছে দিবে। কথা বুঝেন? কথা বুঝেন? এই সন্তান জন্ম দিছেন। আর বাহাদুর কি? আরে অহংকার। হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলে পরীক্ষায় পাশ করছে, তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিছি পুরস্কার, খুশি, দিল খুশি। মাইয়া নাইকা? হ্যাঁ আছে। এটার খবর এটার 1 সপ্তাহ আগেই দিয়ে লাইছি মোবাইল, খুশি। 1 সপ্তাহ পর বয়ে বয়ে কান্দে, কি ও কয় মাইয়াটা হিজরত করছে। বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষ বানানো কঠিন। কি বাবা হইলেন, সন্তানের লালন পালন পারেন না, অযোগ্য বাবা। সন্তানের নেয়ামতের শুকর আদায় করো, নবীর তরিকায় চালাও। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইও, ডাক্তার বানাইও। মরিয়া গেল যেন মাটি পর্যন্ত দোয়া করে। ডাক্তার হলেও কি হবে? ছেলেটা নামাজ ছাড়ে নাই, রুগীর সিরিয়াল, একটু দাঁড়াও, কি ব্যাপার?
কম্পাউন্ডার বলে দেয় নামাজ পড়বে, এখন আমার স্যারে দৌড় চলে গেল নামাজে। রুগীদের মোহাব্বত কমছে না বাড়ছে? ইঞ্জিনিয়ার বানাও, তবে মানুষের মতো বানাইও, পশুর মতো না। মানুষ চেহারা মানুষের, কিন্তু চরিত্র যেন পশুর থেকে খারাপ না হয়। আর ভালো সন্তান বানাতে হলে মা বাবাকে আদর্শওয়ালা হতে হবে। নেয়ামতের শুকর যারা স্বামী আছেন, ভালো একজন স্ত্রী পাইছেন, নামাজি স্ত্রী, আল্লাহর কাছে শুকর আদায় করবেন। ওই স্ত্রীকে এমন কোন চাপ দিবেন না যেই চাপে পড়ে স্ত্রী নামাজ পড়তে পারবে না। নামাজ পড়ে পর আমারে রাইন্দা ভাত দে আগে, আল্লাহ বেজার হবে এমন কোন কাজ করবেন না। বরং স্ত্রীর খেদমত করবেন, সহযোগিতা করবেন। ওই গর্বে জুনায়েদ বাগদাদি খাঁটি আল্লাহওয়ালার সন্তান আসবে। আপনি বাবা দুনিয়াতেও সন্তানের কারণে হবেন বাদশাহ, মরণের পরেও আপনি থাকবেন কবরে বাদশাহ। ভাইরা আমার, স্ত্রীদেরকে বলবো আম্মা জান, ভালো একজন স্বামী যদি পান কদর করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জন্য ঘরে বসে নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াও, ব্যবসা চাকরিতে বরকত দাও, চলার পথে হেফাজত করো। ঘরের মধ্যে থাকেন টের পান না কত কষ্ট করে স্বামী, নিজের জন্য মোটেও কষ্ট করে না, করে আপনার জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। অতএব নেককারিনী নারীরা স্বামীর জন্য দোয়া করবেন। স্বামী মরিয়া গেলে সব সম্পদ হবে মা আপনার। অতএব স্বামীর হালাল রুজি থেকে একটা টাকাও গুনার কাজে অপচয় করবেন না, তাহলে জীবনে আপনার সংসারে বরকত হবে না। কে কার কথা শুনে? আল্লাহ বলেন নেয়ামতের শুকর আদায় করো, বাড়ায় দিব। দুনিয়াতে যত বড় নেয়ামত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো দ্বীনের হেদায়াত। যেই হেদায়েতের দোয়া আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে করি, ইহদিনাস সিরাতাল। কষ্ট হইতেছে আপনাদের? এই আর 5 মিনিটে ইনশাআল্লাহ, কষ্ট আর দিব না। ভাইরা আমার, আপনারা বয়ান শুনবেন, মানবেন, আমল করবেন, সেটা আপনাদের বিষয়। কার কথায় কখন দিলের মধ্যে আসর পয়দা হয়ে যায় বলা যায় না। আপনি মানবেন না এই জন্য আমি বলবো না, এটা হতেই পারে না। এরে আল্লাহর বান্দা, দ্বীনের হেদায়াত বড় নেয়ামত। ভাইজান আপনার টাকা আছে, বাড়ি আছে, বলে সব আছে, আল্লাহর লাইনে চলেননি, কয় না, তো আপনি তো কোনোটাই পাইলেন না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরা তো বরবাদ। না বাড়ি পাইলেন, না গাড়ি পাইলেন, ছেলে দিয়ে অশান্তি, মেয়ে দিয়ে অশান্তি, ঘর বাড়িতে ঘুম নাই, ওদিকে মামলা হামলার ভয়। দেখছেন নি দুনিয়াটা কেমন কঠিন হয়ে গেছে এখন। নিজের টাকা, নিজের বাড়ি, নিজের জমি, আরামে একটু ব্যবসা করে খাইবেন না, চান্দা দিতে দিতে চান্দি গরম। কি নাই? এখন আর দুনিয়া আসেনি, এর থেকে মরা ভালো। নিজের টাকায় ঘরে ঘুমাইতে পারবো না, চোরের হামলা, ডাকাতের হামলা, চান্দাবাজিদের ধান্দা নাই। আপনি বাড়ি করবেন, আপনার টাকা দিয়ে বিল্ডিং করবেন। কত বড় মানুষ রূপী হাইওয়ান জানোয়ারেরা এসে বলে, এই বেটা বাড়ি করবি, আমাকে এত লাখ টাকা দিবি, চান্দা দিবি। নাই। আপনি হয়তো এই পেছে পড়েন নাই, যারা পড়ছে সব শেষ। আপনি ভালো দোকান দিবেন, কোথাও একটা ভালো ব্যবসা, বড় হবেন, টাকা হালাল ভাবে কামাইবেন, শত্রু বাড়তে থাকবে। খামোখা শত্রু, দুশ্মনী, মামলা টামলা দিয়া পেছে ভালাই দিবে। কিসের দুনিয়াতে আপনি
কি করতেছেন, সব হারাইলেন। এর মধ্যে যদি আল্লাহরেও না নিয়ে যাইতে পারেন তো আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ভাইজানেরা ও যুবকেরা, কে যেন আপনাদেরকে ঘুমের ঘরে ভুল বুঝাইয়া বলছে নবীর তরিকা মানবি না, মানলে শান্তি পাবি না, স্বাধীনতা থাকবে না। এবার আল্লাহ বিবেক দিছে, যুবকদেরকে প্রশ্ন করি, ও যুবকেরা, তোমাদের নজরে চোখের সামনে দেখো তো, আমরা যারা নবীর তরিকা মতো চলি, তোমরা যারা চলো না, বলো তোমরা আমাদের থেকে কত পার্সেন্ট আরামে আছো, সম্মানে আছো? বলো। পারবা না, জীবনেও পারবা না। আমার থেকে জবাব নাও। আলহামদুলিল্লাহ, তোমার চোখের নজরে নবীর তরিকা আমরা যারা মানি, তুমি নবীর তরিকা বাদ দিয়া 5 বেলার নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকা মানো না, তুমিও দেখি 3 বেলাই খাও। আমরা নবীর তরিকা মানতে গিয়েও তো আলহামদুলিল্লাহ আমগো 1 বেলা কমে নাই, আমরাও তো 3 বেলা খাই। তুমি নবীর তরিকা জবাই দিয়া রাতের বেলা ঘুমাও, আলহামদুলিল্লাহ আমরাও তো নবীর তরিকা মানিয়েই রাতের বেলা ঘুমাই। তুমি নবীর তরিকা বাদ দিয়া স্বাধীন স্বাধীন কইয়া ব্যবসা করো, আমরা নবীর তরিকা মানিয়েই তো আমাদের লাইনে ব্যবসায়ী লোকের অভাব নাই। আজান হয়েছে, শাটার টানিয়া নামাজের বিরতি সাইনবোর্ড লাগায় মসজিদে চলে গেছে। ও বাবা, তুমি স্বাধীনতা নিয়া নবীর তরিকা বাদ দিয়া দেশে দেশে ঘুরো আর সফর করো। আমরা নবীর তরিকা ঠিক রাইখা স্বাধীনভাবে দেশে দেশে সফর করি। বলো, আমগো সম্মান কমলো কোথায়, তোমাদের সম্মান বাড়লো কোথায়? চেয়ারম্যান সাহেব দেখলে বলে হাফিজ ভাই সালাম দোয়া করবেন, এমপি সাহেব দেখলে বলে হাফিজ ভাই দোয়া করবেন সালাম, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন সালাম। বলো, আর সম্মান কই? চেয়ারম্যানের সম্মানের মেয়াদ আছে, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে আমগো মেয়াদ? বুঝানোর জন্য বলি, অহংকারী করি না। আবার অহংকারী কেমনে করব? আমি বান্দা, সুরাত সিরাত যাই ঠিক, মাওলার কাছে তো আমি জাহান্নাম। আপনাদেরকে বুঝানোর স্বার্থে বলি, কে বলেছে নবীর তরিকা মানলে স্বাধীনতা থাকবে না? শয়তান আপনার অন্তরকে গ্রাস করে নিয়েছে। আমি কিন্তু এই কথা বলি না যে আজকে থেকেই তওবা করে আমগো মতো পাগড়িওয়ালা বড় হুজুর হয়ে যাবে, আন্দর কিল্লা ইমামতি করবেন কালকে। আমি এটা বলি নাই। আমি কি বলি? স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওই লাইনে থাকেন, একেবারে নিশ্চিন্তে থাকেন, কোনো টেনশন নাই। শুধু 5 বেলার নামাজ পড়েন, হালাল ভাবে উপার্জন করেন, মা বাবার দোয়া নিয়ে চলেন, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলেন। বলবেন এটা কেমনে সম্ভব? আমাদের মতো হুজুর না, আপনাদের লাইনের মানুষগুলো জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই। এই রকম বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি। একটু আপনারাই সাক্ষী দেন, আছে না নাই? আপনার কেমনে আমি কইতাম যে জিদ আইছে না ভিতরে, যে আপনি এত বড় বেহায়া কেন? কবে আর লজ্জা হবে আপনার? আপনার মতো মানুষ চট্টগ্রামের শহরে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, হালাল খায়, 1 টাকা হারাম খায় না। তা আপনি পারবেন না কেন? স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাইরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে নাই, সন্দেহ? তুমি পারো না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে রাত্র এই টাইমে বয়ান শুনো, কালকে এই টাইমে তোমার গ্যারান্টি আছে হসপিটালে যাবা? আল্লাহ পারে না? কালকে হসপিটালের রোগী এই টাইমে, কিসের বাহাদুর? হঠাৎ বুকে ব্যথা, সবাই ধৈর্য দেখবে, শেষ 5 মিনিট নাই। কিসের বাহাদুর? আর যা খাইতেছি সব ভেজাল, সব ভেজাল। ফল খাবেন 20, 2 নাম্বার ছাড়া খাওয়ান না। এরপরে আবার নিজে বানাইয়া 2 নাম্বার, মদ, গাঞ্জা, ইয়াবা, বিড়ি,
আরো কত কচু খাইতেছে। তাহলে যা খাইছে তরকারি টরকারি এটারও গজব বানায় ফেলাইছে ওগুলো খাইয়া। তাহলে আপনি বাঁচার উপায় কি? আপনার শরীরের গ্যারান্টি কই? আপনার পার্টসগুলো নিজে তাকাইয়া নিজে নিজে ধ্বংস করে দিতেছে। আপনার বিড়ি না টানলে আপনার স্টাইল ঠিক থাকে না, বড়লোকগিরি চলে না। অথচ সব দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তারেরা একমত, ধূমপান মৃত্যু ঘটায়, বিষপান সব নষ্ট, ভেতরটাকে জাজরা বানায় দেয়, এরপরও টানে। মদের বোতল নিয়ে আরো কত নেশা। দিনের বেলা দেখায় আমি মানুষ, রাতের বেলা কুত্তার চরিত্রের থেকেও খারাপ হয়ে যায় নেশা পান করে। এরা দিনে দেখায় আমি মানুষ, রাতের বেলারা কুকুরের থেকেও চরিত্র খারাপ হয়ে যায় নেশা পান করার কারণে। একটা কুত্তা এত শুকর আদায় করে আল্লাহর কাছে, মালিকের আজীবন গোলামি করে, মালিকের সাথে কোনোদিন কুত্তা বেয়াদবি করে নাই। আর আমরা মালিকেরটা সব খাইয়া মালিকের সাথে নেমখারামি করি। আমরা মানুষ। এজন্য আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। দুনিয়াতে সব থেকে বড় নেয়ামত দ্বীনের হেদায়াত। টাকা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আল্লাহরে পাইছেননি বলে আলহামদুলিল্লাহ চেষ্টায় আছি। আপনি সব পেয়েছেন। দুনিয়ায় আপনার সুনাম, মৃত্যুর পরেই আল্লাহর অর্ডার হবে বেহেশতের বিছানা কবরে দিয়া দাও। কত কবর থেকে ঘেরান আসে, মিশকের ঘেরান, তো বাংলাদেশের ইতিহাস। আবার কত কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়। যত কবরে আযাব দেখা গেছে সব হলো বেনামাজিদের কবর। আর যত কবরের লাশ 30 বছর পরে কাফনটা সহ তাজা, একটা কালো দাগ নাই সাদা কাফনে, এই সোনার বাংলাদেশে পাওয়া গেছে। 30 বছর পরে কবর ভেঙে গেছে, দেখা যায় সাদা কাফন, একটা কালো দাগ নাই, কিচ্ছু নাই, ক্লিন, লাশটাও তাজা আছে। সব হলো নামাজি বান্দাদের কবর। অতএব ভাইজানেরা, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, কুফরি করবা না। আমার হায়াত বড় নেয়ামত, আমার সুস্থতা বড় নেয়ামত। অসুস্থ হয়ে গেলে আমি আর আল্লাহরে ডাকতে পারবো না। ও ভাইজান, এই জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। আল্লাহ তো এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাকে না, ও বান্দা তুই আজীবনের জন্য তওবা কর। 50-70 বছর গুনাহ করছো, 1 সেকেন্ডে তোর পুরা জীবনের গুনাহ মাফ করে দিব। তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা আর বাহাদুরি করবা? লেখাপড়া চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে নবীর তরিকার মালা গলায় লাগাও। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে আর করব না। গুনাহ করতে করতে আমার চোখ 2টা নাপাক করে ফেলেছি, জিহ্বা নাপাক, হাত নাপাক, পা নাপাক, অন্তর নাপাক, কান নাপাক। আজকে থেকে তওবা করতে চাই, জীবনে আর গান শুনবো না, মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, নামাজ পড়ব, নবীর তরিকা মতে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, ও টাকাওয়ালা, তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই। ও ভাই, ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বারও উঠাইতে পারো নাই। ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাও, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করো, মা বাবার দোয়া নাও, নবীর সুন্নাত অনুযায়ী চলো। আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, তোমার দেওয়া নেয়ামতের শুকর আদায় করতে পারি নাই, এত সুন্দর সুস্থতার হায়াত পাইয়াও নেক আমল করি না। গুনাহ করে করে চোখ 2টারে নষ্ট করেছি, গুনাহ করে করে জিহ্বাটারে নষ্ট করেছি। আজকে থেকে তওবা করলাম, জীবনে আর মরিয়া গেল গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর
তরিকারে জবাই করব না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মতো চলবো। যদি অন্তরে তওবার খাঁটি নিয়ত থাকে, ও বাবারা আজকে আমিও তো তোমার মতো স্বাধীন মন নিয়ে যদি চলতাম, দাড়ি কামাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া চললে কেউ আমারে বাধা দিত না। লম্বা জামা টুপি পরলে কত মানুষ কত গালি দেয়। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজর পড়তে কি যে কষ্ট, এর সে দুইটা জুতার বাড়ি খাইলো এত কষ্ট লাগে না। এরপরে এক বেলার নামাজও বাদ দেই না রে বাবা। এই টুপির কারণে শরীর গরম, মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। এরপরেও কেন এই রাস্তাটা ছাড়ি না রে বাবা? তোমার থেকে আমাদের বুঝ কম না, আমরা পাগল হয়ে যাই নাই। আমাদের মাথা আলহামদুলিল্লাহ ঠিক আছে, জ্ঞানও ঠিক আছে। মাথা নষ্ট হলে তোমারটাই হতে পারে, কারণ তোমার উপরে আল্লাহ বেজার, তোমার উপরে আমার মা বেজার, তোমার উপরে বাবা বেজার। তুমি নেশা পান করো, মাথা নষ্ট হলে তোমার, আমাদের মাথা নষ্ট না। এরপরেও কত মানুষ আমাদের গালি দেয়। কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত জাতি ভাইরা পর্যন্ত বাজে কথা বলে। কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। ও আল্লাহর বান্দারা, বলে কি লাভ নাই? কি বুঝাইতে চাও? কয় চাকরি পাওয়া যায় না। চাকরির হালুয়া দিয়া করব কি? কোটিপতি হব না? আমার কোটিপতি তো হতেই চাই না। তুমি আমাকে ট্যাগ লাগাও কেন? আমি তো চাকরির জন্য পড়ি নাই। তুমি চাকরির ধাক্কা কেন আমাকে লাগাও? কারণ আমারে চাকরি খাওয়ায় না, সার্টিফিকেট খাওয়ায় না। আমার রিজিকের মালিক আমার আল্লাহ। এই মহামারী করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, ফকির হয়ে ঘুরে। কিন্তু একটা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই। একজন হুজুরেও রাস্তায় গিয়ে কয় না আমার ছেলে মেয়েরা না খাইয়া মরে, আমারে ভিক্ষা দাও। কেউ বলছে? আমার চিন্তা না, তোমার চিন্তায় ঘুম নাই। চালাকি আর দেখতে নারী চলন বাঁচা। কত গালির পরও বাবা কেন এই রাস্তায় চলতেছি মজবুত হইয়া। কত বিপদ আর বিপদ আর বিপদ। বয়ান এমনে করো, এমনে না। কোরআন হাদিস পড়ছি আমরা, বয়ান শিখাই আমগো মূর্খ মানুষ। সিলেটে গেলাম বয়ান করতে, রাতে ঢুকলাম শাহজালালের মাজারটা জিয়ারত করে আসি। সেখানে গিয়া দেখি বহু চুলওয়ালা মৌলবীরা বসে আছে, মারেফতের সম্রাট। কাছে 1 মিনিট দাঁড়াইলে গাঞ্জার গন্ধে দাঁড়ান যায় না। কবর জিয়ারতে দাঁড়ানোর পর এরা আমার ডিরেকশন দেয়, হুজুর এমনে না এমনে দাঁড়াইয়া দোয়া করেন। মনে চায় রে জুতা দিয়া বাড়ি দিয়া জিগাইতাম, কোরআন হাদিস পড়ছি আমরা, জিয়ারতের নিয়ম শিখাও তুই গাঞ্জা করে। কবর জিয়ারতের নিয়ম শিখায় গাঞ্জা কর। কোরআন হাদিস পড়ছি আমরা, গাঞ্জা করে নিয়ম শিখায়। এরে আল্লাহওয়ালা একজন এমপি সাহেব হাটহাজারির হুজুরে ডাকছে, এই চট্টগ্রামের 1 আসনের এমপি আমার সাথে দেখা করতে আসো। আরে দৌড়, জীবনে টুপি না পড়লো, টাটকা একটা টুপি দিয়ে দৌড়। হুজুরের সামনে যাইয়া নামাজের সুরাতে বসছে। হুজুরকে এমনি শান্তভাবে আসন দিয়ে বসে। না হুজুর, তাহলে একজন আল্লাহওয়ালার সামনে একটা দুনিয়ার কোটিপতিও যদি মাথা নত কইরা টুপি মাথায় দিয়া বসে, আর শাহজালাল কত বড় আল্লাহর ওলি, এর মাজারে শাহ আমানত কত বড় আল্লাহর ওলি চট্টগ্রামের জমিনে, এ সমস্ত আল্লাহওয়ালার দরবারে থাকবে, বুজুর্গ কোরআন পড়বে, জিকির করবে। আজকে দুঃখ লাগে এদের মাজারে সব গাঞ্জাখোরেরা ভয়া ধান্দা করে। এটি কইলেই দোষ না? আফসোস, বড় আফসোস। কে সে আমানত শাহ? যেই শাহ আমানত সরকারি কর্মচারী, একজন ডিসি, তার পিয়ন ছিল শাহ আমানত, গরিবের সন্তান। আজকে কই গেল সেই ডিসি? কই গেল? দুনিয়ার কেউ জানে না, কোনো নাম নাই। আর শাহ আমানতের নাম নিলে হিন্দুরা পর্যন্ত শ্রদ্ধা করে। এইটারে কয় মরিয়া অমর। বুঝেও না, আন্দাজে একটা কইয়াছে না। যদি জিগে ব্যাখ্যা কি খবর নেই, বইলে ফেলব।
মরিয়াও অমর, এই আমানত। মরিয়া অমর শাহজালাল, মরিয়াও অমর, আদর্শবান মানুষ, গাঞ্জাখোর নয়। যারা মরলে সবাই মনে মনে দোয়া করে, আল্লাহ একটা বিশাল গজব থেকে তুমি বাঁচাইলা। কেমন অভিশপ্ত জীবন আপনার যে আপনি মরলে এলাকাবাসী খুশি, কেমন অভিশপ্ত আপনার জিন্দেগি। মেখল মাদ্রাসা হাটহাজারীর পার্শ্বে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমি শুনছি দেখি না, আপনারা তো দেখছেন, কবর থেকে মাটির থেকে ঘেরান বের হইতে শুরু করলো। যারা ফয়জুল্লাহর এই ঘন্টায় 60 বার গালি দেয় তারাও গেছে কবরের মাটি আনতে। হাটহাজারীর হুজুর সহ সবাই বইয়া কান্না শুরু করলো, আল্লাহ তাড়াতাড়ি ঘেরান বন্ধ করে দাও, না হয় এখানে গাঞ্জার আসর বলবে, আমরা ফিরেইতে পারবো না, বেদাতের আড্ডা হয়ে যাবে। দোয়া কইরা কান্নার পর দেখে ঘেরানটা বন্ধ হয়ে গেছে। এরাও মানুষ, তুমি আমিও মানুষ। চিল্লানারে মানুষ, নিজে মানুষও হইতে পারলা না। আজকে হিন্দুদেরকে হাতে পায়ে দইরা বয়ান করা দরকার ছিল, খ্রিস্টানদের বয়ান করা দরকার ছিল, অনেক ফায়দা হইতো, কিন্তু সময় কই মুসলমানের সাইজ কইরাই পারি না। বয়ানটা কইরা দোয়া কইরা গাড়িটায় ঢুকছি, এর মধ্যে দেখি বিড়ি। আরে দোয়া করলি কি আর বিড়ি? মোনাজাতটা দিয়া বাসায় যায় না, রাস্তায় গিয়েই বিড়ি টানতে টানতে ঘরে যাইতেছে। এগুলো ওয়াজের অ্যাকশন শুরু হয়ে গেছে। হাসেন আপনারা, কত বড় নিমক হারাম, নির্লজ্জ, বেহায়া, বেলাজা। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নেই। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। কি বলছি আপনাদেরকে এতক্ষণ বয়ানে, কি বুঝাইছি আপনাদেরকে? স্কুলে পড়া যাবে না, আরে যাবে না, পড়তেই হবে, কলেজে পড়তেই হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডিসি হতে হবে। আমাদের মাদ্রাসায় তোমাকে আসার দরকার নেই, কোন হুজুর বললেও বলবা তালাক। মাওলানা হওয়ার আমগো অভাব নেই, আমার সোনার বাংলায় অভাব আদর্শবান ডাক্তারের, আদর্শবান ইঞ্জিনিয়ারের, আদর্শবান একজন প্রফেসরের অভাব। অতএব ওই লাইনে থাইকা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শবান এসপি ডিসি হও, তাহলে আমগো কোরআনের ওয়াজ করতে আর পেরেশানি করতে হবে না। দাবি এতটুকুই, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, খেদমত করো, আলেমদের পরামর্শ নিয়ে দোয়া নিয়ে চলো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না, নিজে চলবা ফিরবা, একটা নিয়ত করবা, এক্ষণ থেকে নিয়ত করবা, আরে আমি যার বই বইরা ইংলিশে কথা কই, তা আমি তো মানুষ, আমি একটু কিছু দিয়া যাইতে পারি কিনা জাতিকে, আজকে থেকে একটা ফিকির করো তো, যে না আর এই ধান্দায় সময় কাটাবো না। আমি তো একটা আদর্শবান ছেলে, আমার আব্বার তো একটা নাম আছে, আমার আম্মার তো মহিলাদের সমাজে একটা ইজ্জত আছে, বাবার তো একটা সুনাম আছে, তো আমি সেই সুনামটা যদি ধরে রাখতে চাই, আজকে থেকে মোবাইল বন্ধ, আমি একটা আদর্শ ছেলে হই, দেখিনি মরিয়া গেলে জাতিকে কিছু দিয়ে যাইতে পারি কিনা, যেই দেওয়াটা পাইয়া জাতি আমার জন্য দোয়া করবে, আব্বা আম্মার জন্য দোয়া করবে। যুবকেরা নিয়ত করতো, আজকে থেকে একটা নিয়ত লালন কর ভেতরে, যে না উম্মতকে কিছু দিয়া যাব, এরকম কিছু ফিকির কর। কিছু পারবি না, আদর্শ দিবি, ব্যবহার দিবি, যেই ব্যবহারে কলিজা কেটে দিবে মানুষ। আর কি ওয়াজ করব? হায় হায়, 5 ওয়াক্ত নামাজ, এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? পিছনে যত গেছে, আল্লাহ আমার রহমান তো ডেকে বলে তওবা কর, চোখের পানি ফেল, আমি 1 সেকেন্ডে সব গুনাহ মাফ করে দিব।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। জীবনের নামাজ ছাড়বো না ইনশা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, সবসময় হাঁটতে চলতে সালাম দিবা। আজকে তুমি 8-এ পড়ো, 7-এ পড়ো, কেউ বিএ পাস করছো, তুমি একটা মুসলমানের সন্তান, আসসালামু আলাইকুম এই শব্দটা শিখো নাই? এর থেকে দুঃখ আর কি থাকে বলো তো বাবা? তুমি ইংলিশ পড়লা, অঙ্ক পড়লা, জ্যামিতি পড়লা, গোষ্ঠী শুদ্ধা পইরা সব কাগজ ছিঁড়া জুতায় ঢুকাইলা, কারণ এখন সব ভিতরে ঢুকছে, ও কাগজের দাম নেই। কিন্তু আসসালামু আলাইকুম মুসলমানের বাচ্চা হিসাবে এই সালামটা শিখলা না, এর থেকে দুঃখ আর কি হতে পারে? সামাইকুম সালাম শিখ, সামাইকুম মানে তরু ঘরে ঠাডা ভরুক, হে আবার উল্লে একা ওয়ালাইকুম তরু ঘরে আগে ভরুক। একটা বিয়ে পাস ছেলে মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ, এর থেকে লজ্জা কই রাখি যে একটা বিয়ে পাস ছেলে মুসলমানের সন্তান এই শব্দ দুইটা বলতে পারে না। কি বয়ান করব? মুসলমান আর এক মুসলমানের সাথে কথা বলার শুরুতে রসুলের সুন্নত কি না হ্যালো হ্যালো বলো কেন? তোমার প্রথম আওয়াজ থাকবে আসসালামু আলাইকুম। ও যতবার সালামের জবাব দিবে না, তোমার এই আওয়াজ সালামু আলাইকুম, ও কইব হ্যালো সালামু আলাইকুম, ও আবার বলবে হ্যালো সালামু আলাইকুম। ও জবাব যতক্ষণ দিবে না ততক্ষণ সালাম চলতে থাকবে। একদিন তওবা করবে, পরের দিন ও আগে তোমার সালাম দিবে। কই নবীর সুন্নত কই? এমনে চাপাবাজের আশেক দাবি করো না, এই চাপাবাজি কইরা কি হবে? একটা সুন্নত জিন্দা করো, মোবাইলটা হাতে নিয়ে সর্বপ্রথম আওয়াজ হবে কি? সালাম। কেমন আছেন সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আগে হবে। যে সালামের জবাব দিবে না ওর সাথে আগে সালাম, আগে সালাম, আগে সালাম। একদিন রিপিট করো বারবার, দেখবা ঠিক হয়ে গেছে। একটা সুন্নত রসুলের। আমরা চোখের সামনে রসুলের তরিকায় চলার দ্বারা আমাদের সম্মান কমছে। এত বিপদ, এত তুফান, এত দুশ্মন, কই আলহামদুলিল্লাহ আমাদের সম্মান তো কমে নাই। তো আপনারা কেন এই লাইনটা ধরেন? আমি তো বলি না যে পাঁচকল্লি পড়েন, কওমি মাদ্রাসায় পড়েন, তাবলিগে যান নাইলে গুনাহ হবে, চরমনাই যান, পীরের কাছে যান, তো একবারও বলি নেই। আমি তো বলি রসুলের সুন্নত মতো চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, মা বাবার দোয়া নিয়ে চলেন। কঠিন তো কিছু বলি নাই, বরং আমি কঠিন করে বইলে গেলাম যে স্কুলে পড়তেই হবে, ওই লাইন ছাড়া যাবে না। কলেজে পড়তেই হবে, ওই লাইন ছাড়া যাবে না। ওই লাইনে পড়ো, আল্লাহর কোরআন সিনায় রাখো, আলেমের দোয়া নিয়ে চলো, আমাদের আর কষ্ট করা লাগবে না। এই জমিনে সমস্ত বেঈমান কিন্তু খুব অচিরেই ওরা এক স্টেজে দাঁড়াবে। সব বেঈমান কি বলবে? মুসলমানের বয়কট কর, আমাদের কোনো চিকিৎসা ওদেরকে দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না। তখন মুসলমানের সন্তান ডাক্তারেরা তোমরা দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের ঔষধ আমাদের দরকার নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। বেঈমানেরা চ্যালেঞ্জ দিবে দিবে, ভাব রেডি হও। বেঈমান কি আইয়ে দিবে? বেঈমান একজনকে দাঁড় করায় দিছে, মুনাফিক, তোর যা টাকা লাগে আমি দেবো, তুই যাই খালি ঘোষণা দিবি, এইভাবে ইসলামের বিরুদ্ধে বলতে থাক, তোরে ট্যাকেল দিব আমরা, তোকে গার্ড দিব আমরা, তুই শুধু খালি ইসলামের লেবাসটা লাগাইয়া পিসাবের খানকায় বয়ে আকাম করবি। উদ্দেশ্য মুসলমানের নামে তোর দ্বারে আসবে আর ঈমান হারা হয়ে যাও, পাকা হয়ে যাও। মুসলমান তো ওই শক্তি যে শুধু তাকবীরের আওয়াজ দিবে বেঈমানের ঘুম নষ্ট হয়ে যাবে। মুসলমান তো ওই জাত, মুসলমান জাতটা একটা আগুন, হ্যাঁ না? যে হাত দিবে তার হাত পুড়ে যাবে, যে পা ঢুকাবে পা পুড়ে যাবে। মুসলমানের কোনো ক্ষতি হবে না। আমাদের ক্ষতি হয় কেন?
আমরা দাবি করি মুসলমান, গোলামি করি বেঈমানে। এই জন্য আমাকে বিপদ, নাহলে গোটা দুনিয়ার বাদশা মুসলমান। এই মাইকে কথা বলি, মাইক কি আমরা মুসলমান বানাইছি? সব বিধর্মী রেডি বানাইতেছে, কারণ আমগো টাইম নেই, ওরা আমগো কাজের লোক। আমরা চেয়ার বানানোর টাইম নেই, ফ্যান বানানোর টাইম নেই, মোবাইল বানানোর টাইম নেই, মেশিন তৈরির টাইম নেই। সব বিধর্মীরা আমগো কর্মচারী, ওরা বানাবে, আমরা আরামে ঘুমাবো আর আল্লাহরে ডাকবো, আমগো কাজ হইলেই না। কথা বুঝেন নাই? হায় হায় হায়, সব দুনিয়ার বেঈমান বিধর্মীরা মুসলমানের কর্মচারী, আল্লাহ বানায় রাখছে। আর মুসলমানের বানাইছে যে আল্লাহর গোলামি করবো, হে গোলামি বাদ দিয়ে ঘুমায়। আল্লাহ হেদায়াত দান করুন। মা বোনদের জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া, মুরব্বী যুবকদের জন্য দোয়া, মা বাবারা সন্তানের জন্য দোয়া করেন বেশি বেশি। হুজুর গোদারে এত দোয়া চান, নিজে কয়েকদিন করছেন। হুজুরদের দোয়া কবুলের গ্যারান্টি নাই, আব্বা আম্মা দোয়া করবে সাথে সাথে কবুল। সন্তানকে মানুষ বানান, আদর্শ মানুষ। 5 বেলার নামাজ বানান, 5 ওয়াক্ত নামাজ নিজে বললে হবে না, ঘরের সবাইকে পড়তে হবে, না হয় ঘরে কোনো বরকত আসবে না, কোনোদিন আসবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। रब्बुल आलमीन, गुनाहेर बोझा माथाয় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম আল্লাহ। কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আমার কলিজার যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে যেদিন আসছি কতই পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন। আজ ওই পবিত্র জীবনটাকে গুনাহ করে করে নাপাক করে ফেলেছি। আজ গুনার দিকে তাকায় দেখি, গুনার কারণে আজ আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুন, 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে সহ্য করব রে মালিক? আমরা তো আপনার আদরের গোলাম, আপনার মোহাব্বতের নবীর উম্মত। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন,
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন রব্বুল আলামিন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। পর্দার আড়ালে মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন রব্বুল আলামিন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমার প্রত্যেকটা কলিজার যুবকের দিনদার বানায় দেন। দ্বীনের হেদায়াত সিনায় দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো নেককার বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন রব্বুল আলামিন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার আদর্শবান সন্তানের মা বাবা বানায় দেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই মজলিসে কত মুরব্বী, কত আলেম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আপনার পছন্দের কি কোনো গোলাম নাই? কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ।